পৌঁছলাম আমরা এখন অহলধারাতে, এখানে গাড়ি পার্ক করলাম। এবার যাচ্ছি চলো ভিউ পয়েন্টে। চলো উপর থেকে দেখি ভিউ পয়েন্টটা কীরকম, মানে ভিউটা কীরকম। ভিউ পয়েন্টে ঢোকার আগে যে টিকিট কাউন্টার ছিল তার বাইরে থেকে দেখা যাচ্ছিল এরকম একটা দৃশ্য। এটা মোবাইলে যা লাগছে সামনে থেকে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। তো চলো টিকিট করে নিয়ে এবার যেই ভেতরের দিকে আর দেখি ভেতর থেকে। পৌঁছে গেছি এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টে। একটু পয়েন্টটা দেখো, কি মারাত্মক। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, যেদিকেই তাকাই চারিদিকে শুধু পাহাড় পাহাড়, আর পাহাড়ের পেছন দিয়ে দেখা যাচ্ছিল নদী, আর দূরে দেখা যাচ্ছিল একটা ছোট্ট ব্রিজ যেটার সামনে দিয়ে আমরা এসেছি। তো এটা দেখেই আন্দাজ করা যাচ্ছে যে আমরা এখন কতটা উপরে আছি। যেহেতু আমি ভিডিও করছি তাই সব কিছুতেই আমার একটু সময় লাগছে, আর বন্ধুদের দেখো ওরা কিন্তু অনেকটা আগে চলে গেছে। তো চললাম এবার ওদের পেছন পেছন, আর দেখি ওরা যেখানে পৌঁছেছে সেখান থেকে কীরকম লাগছে। যেখানে দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি তার পাশেই কিন্তু বিশাল খাদ, একবার কোনোভাবে যদি পা পিছলে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ছবি ভিডিওর পাশাপাশি রিলস বানানোর জন্য নিয়েছিলাম ছোট্ট একটা ক্লিপ, পরে কোনো গান বা ডায়লগ দিয়ে এটাকে সেট করে রিলসে ছাড়বো। হোমস্টের একদম সামনে এসে আমাদের একটুখানি ভুল হয়ে গেছিলো, আমরা চলে গিয়েছিলাম অন্য রাস্তায়, তাও রাস্তাটা ছিল একদম খাড়াখাড়ি। তো গাড়ি আমাদের আবার নামানো হলো, আর ওখান থেকে ঘোরানো যাবে না, তাই দূরে গিয়ে গাড়ি ঘুরিয়ে তারপরে আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেতে। পৌঁছে গেছি এখন আমরা আমাদের গন্তব্যস্থলে, আর এটা আমাদের রুম। চলো ভিতর থেকে দেখাই। সত্যি বলতে ভিউটা কিন্তু দারুণ, আর রাস্তাও সাংঘাতিক, ভাঙাচোরা, অনেক খাড়া, দারুণ একটা অ্যাডভেঞ্চার করার মতন রাস্তা। পৌঁছে গেছি আমরা, রুমটা এখন তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে। 105। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রুমটা কীরকম ছিল, কি পার্টি করলাম, কতটা এনজয় হলো সেটা আমি তোমাদের দেখাবো তৃতীয় পার্টে।